অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। বিতর্কের অপর নাম হুমায়ুন কবির। বাংলায় সরকার বদলালেও হুমায়ুন আছে সেই হুমায়ুনে। বিন্দুমাত্র বদল হয়নি তার স্বভাবের, কমেনি বেলাগাম মন্তব্যের ধারও। রেজিনগরের একটি জনসভা থেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন তিনি। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে শ্যাটা ভাঙা মারের হুঁশিয়ারি। ভাইরাল হওয়া ভিডিওটিতে হুমায়ুন কবিরকে বলতে শোনা যায়, নির্বাচনে পরাজিত হওয়া সত্ত্বেও অনামিকা ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতারা নির্বাচিত জনপ্রতিনিধির মতো আস্ফালন করছেন। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তিনি কড়া বার্তা দেন। মুর্শিদাবাদ জেলায় যেন বিজেপির এই রাজনৈতিক দাপট অবিলম্বে কমানো হয়। রীতিমতো হুমকির সুরে তিনি বলেন, তার সমর্থকদের নিয়ে তিনি ময়দানে নামলে এমন শ্যাটা ভাঙা মার শুরু করবেন যে বিজেপির পতাকা বহন করার মতো কেউ অবশিষ্ট থাকবে না। পাশাপাশি জেল বা পুলিশি মামলাকে তিনি তোয়াক্কা করেন না বলে স্পষ্ট জানান। প্রশ্ন, এতদিনেও বদলালো না হুমায়ুন? এত দহরম মহরম কিসের জোরে? মুখ্যমন্ত্রীকেও নিশানা করতে পিছু পা হলেন না হুমায়ুন? নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে প্রকাশ্যে এ ধরনের উস্কানিমূলক মন্তব্য কি মানায়? তৃণমূল জমানায় এই আস্ফালন দেখিয়েছিলেন তিনি, পরে দল থেকে বেরিয়ে গিয়ে বজায় ছিল তার মেজাজ। বিজেপি ওই বিধানসভায় হেরে গিয়েও এলাকা সন্ত্রাস নির্মূল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাই কি গাত্রদাহ হচ্ছে? এ নিয়ে পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেত্রী অনামিকা ঘোষ। উনি ব্যক্তিগত আমাকে আক্রমণ করেছে, তা অত্যন্ত যে ভাষা, কুরুচিকর ভাষা উনি প্রয়োগ করেছেন তা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক। উনি বলছেন আস্ফালনের কথা। আমি বলতে চাইছি, এই আস্ফালন তো আপনি দেখিয়েছিলেন। আপনার বোধহয় কষ্ট হচ্ছে, কারণ আপনি যখন ভরতপুরের বিধায়ক ছিলেন তখনই তো শিখেছিল ভরতপুরবাসী তোলাবাজির রাজনীতি কাকে বলে, থ্রেট কালচার বলে কাকে বলে, আপনি শিখেছেন। হ্যাঁ, আমি হেরে গেছি, হেরে যাওয়ার পরও ওই সালারের বুকে তোলাবাজি বন্ধ করে দিয়েছি, হেরে যাওয়ার পরও ভরতপুরের থ্রেট কালচার বন্ধ করে দিয়েছি। আপনার তাতে গাত্রদাহ হচ্ছে, কষ্ট হচ্ছে, তাই না? শুধুমাত্র বেছে বেছে ভরতপুরের প্রার্থীটাকে আপনি উইথড্র করালেন কেন? তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। মনে রাখবেন, ভরতপুরের বুকে আর তোলাবাজি হবে না। এই তোলাবাজি বরদাস্ত করব না। তাতে যদি আপনার মনে হয় আস্ফালন হয়েছে বা আমি আস্ফালন করছি, তাহলে তাই হবে। এর আগে লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবির একটি জনসভায় প্ররোচনামূলক মন্তব্য করেন। মসজিদ ভাঙা হলে হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় সেই প্রসঙ্গ টেনে এনে বললেন, এবারও স্বপ্ন দেখছেন তিনি। আমি তো অনেকদিন ভাগীরথীতে সাঁতরে তবে পাড়ে উঠলাম, দেখলাম জীবিত আছি। উনি তো আমাদেরকে ভাগীরথীতে কেটে শুইয়ে দিয়েছিলেন, আমি বহুদিন ধরে সাঁতরে তারপর আমি কলকাতার পাড়ে উঠে নির্বাচন লড়লাম। তা এখনো তাই হবে, পেটাবে। আমরা ওনার পিটুনিটা কিরকম খাই দেখি। স্বপ্ন দেখেন না গঞ্জিকা সেবন করেন জানি না। এ নিয়ে হুমায়ুন কবিরকে কড়া আক্রমণ শানিয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। মুর্শিদাবাদটা পশ্চিমবঙ্গের বাইরে নয়, আর পশ্চিমবঙ্গ ভারতের বাইরে নয়। হিন্দু জেগেছে। পশ্চিমবঙ্গে প্রথম একটি বিধানসভা নির্বাচনের পরে মন্ত্রিসভা গঠিত হয়েছে, যেখানে একজনও ওনার মতন বা ওনার পন্থী বিধায়ক কিংবা মন্ত্রী নেই। সুতরাং এইসব কথা বলে লাভ হবে না। সরকার পক্ষের লোকেরাই যা দেখার দেখবে। আর উনি যখন বলছেন পশ্চিমবঙ্গের আমবাঙালি, তার উত্তর দেবেন। তার জন্য ওনাকে তৈরি থাকতে হবে। মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেটা কোন রকম ভাবেই কোন শরীয়তি সরকার নয়, বাঙালির সরকার। পশ্চিমবঙ্গের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে চলা একটি সরকার।
রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা বলে শালীনতা বা সৌজন্য ভুলে যাওয়া কখনোই কাম্য নয়, মন্তব্য করেছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। আমার কারোর সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, আমি তার তীব্র বিরোধিতাও করতে পারি, কিন্তু আমাদের মুখের ভাষা ভদ্র হওয়া উচিত, আমাদের সৌজন্য থাকা উচিত। এর আগেও উনি যে আপত্তিজনক কথা বলেছিলেন তৎকালীন তার নেত্রীর নির্দেশ অনুসারে তার দাবি, তো সে ব্যাপারে তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হ্যাঁ, এইটা হওয়া উচিত নয়। রাজনীতির লোকদেরও ভদ্র ব্যবহার করা উচিত, সৌজন্য দেখানো উচিত। প্রতিপক্ষের যে নীতি সে ব্যাপারে তীব্র বিরোধিতা করা যায়, সেটা ভদ্রভাবেও করা যায়। নির্বাচনের পর রেজিনগরে এটাই ছিল আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুনের প্রথম বড় জনসভা, আর সেখান থেকেই ফের আরো একবার বিতর্কিত মন্তব্যে রাজ্য রাজনীতি তোলপাড়। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।